আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। যারা আমার চ্যানেলে প্রথমে এসেছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওগুলো একটু দেখবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। সো আজকের ভিডিওতে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। বাই দ্য ওয়ে, আমি একটা ডিসক্লেমার দিতে চাই, যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে এক্সপার্ট বা ওয়ার্ডপ্রেস সম্পর্কে ভালো আইডিয়া আছে তাদের জন্য এই ভিডিও সিরিজটা না। এই ভিডিও সিরিজটা মূলত বিগিনারদের জন্য, যারা মূলত এখন পর্যন্ত ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেননি বা কাজ করতে শুরু করেছেন বা ভাবছেন কাজ করবেন, তাদের জন্য এই সিরিজটা খুবই হেল্পফুল হবে। সো আপনারা যদি ওয়ার্ডপ্রেসে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে এই সিরিজটা আপনাদের জন্য না। সো অলরেডি আমাদের এই সিরিজে 3টা ভিডিও আপলোড হয়ে গেছে। আপনি যদি আমাদের প্লে লিস্টে যান, আমি যদি প্লে লিস্টে আসি তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস ফুল কোর্স নামে আমাদের একটা প্লে লিস্ট আছে। এই প্লে লিস্টটা আপনি ফলো করতে পারেন, তাহলে আপনি ওয়ার্ডপ্রেসের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবেন। সো আজকের ভিডিও নাম্বার 4। আজকের ভিডিওতে আমরা যেটা দেখব, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে আমরা একটু আলোচনা করব এবং দেখব আমরা কি কি অপশন পাচ্ছি, কোন কোন অপশনের কি কি কাজ। তো চলেন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করে ফেলি। সেটা করার জন্য আমরা যাব আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটে। ওকে, তো এখানে যদি আমি টাইপ করি আমার ডোমেইনটা, সো আমি আমার ডোমেইনটা টাইপ করলাম, তার পাশে আমি স্ল্যাশ দেব, স্ল্যাশ দিয়ে WP অ্যাডমিন লিখবো। এটা লিখে এন্টার প্রেস করলে আমাদের লগ ইন পেজে নিয়ে আসবে। সো আমরা লগ ইন করবো সেখান থেকে। এই যে লগ ইন পেজে নিয়ে এসেছে, এখান থেকে আমরা লগ ইন করবো। সো চলেন আমরা লগ ইন করে ফেলি। এখান থেকে আমি লগ ইন করে নিচ্ছি, রিমেম্বার দিয়ে দিচ্ছি, এখান থেকে জাস্ট লগ ইন করে ফেলছি। ওকে, তো আমাদের সাকসেসফুলি লগ ইন করা শেষ হয়ে গেছে। এটা হলো আমাদের ওয়ার্ডপ্রেসের ফ্রন্ট এন্ডটা। সো এটা আপনাদের ডিফল্টভাবে দেখাবে এবং বাম পাশে আপনারা সাইড প্যানেল দেখতে পাচ্ছেন। এই সাইড প্যানেলের প্রত্যেকটা অপশন নিয়ে আমরা একটু ব্রিফলি আলোচনা করব। সো সর্বপ্রথমে আসা যাক ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে মূলত 2টা ট্যাব রয়েছে, একটা হলো হোম আর একটা হলো আপডেট। সো হোমের ভেতরে আসলে আপনি আসবেন আপনার ডোমেইনের সাথে WP অ্যাডমিন। আমি যদি হোমে ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন এই WP অ্যাডমিনের যে ইন্ডেক্স পেজটা আছে সেখানে নিয়ে এসেছে। সো এখানে আপনারা ওয়ার্ডপ্রেসের যে বেসিক সেটিংগুলো সেটা দেখতে পারবেন। সো এগুলো আপনারা কনফিগার করতে পারবেন নিজেদের পছন্দ মতো করে এবং এগুলো আপনারা পজিশনগুলো চেঞ্জও করতে পারবেন, জাস্ট ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিতে পারবেন। আবার চাইলে এগুলো আপনারা রিমুভও করে দিতে পারবেন। রিমুভ করার জন্য আপনারা যেটা করবেন, এই যে ডান পাশে স্ক্রিন অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে সবগুলোতে টিক দেওয়া আছে। আমি যদি টিকগুলো উঠিয়ে দিই তাহলে আপনি নিচে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু চলে যাচ্ছে। সো আমি আপাতত সবগুলো টিক উঠিয়ে দিচ্ছি, জাস্ট সাইট হেলথে ক্লিক করে এটা ডিসেবল করে দিচ্ছি এবং বাকি যা ছিল সব কিছু আমি ডিসেবল করে দিয়েছি। তারপরে হলো আপডেটে আমি ক্লিক করে দিলাম। আপডেট পেজে আসলে আপনি সকল ধরনের আপডেটের নোটিফিকেশন পাবেন। যেমন আপনার থিম রিলেটেড যদি কোনো আপডেট আসে সেটা এখানে আসবে, যদি আপনার প্লাগইন রিলেটেড কোনো আপডেট আসে সেটা এখানে আসবে। আপনার যদি ওয়ার্ডপ্রেসটা নতুন ভার্সনে না হয় তাহলে আপনাকে এখান থেকে রিইনস্টল ওয়ার্ডপ্রেস ভার্সনটা রিইনস্টল করতে বলবে এবং এখান থেকে আপনি প্লাগইনগুলো আপডেট দিতে পারবেন। সো জাস্ট এখানে সিলেক্টে ক্লিক করে দিয়ে আপনি জাস্ট আপডেট প্লাগইনে ক্লিক করে দিলে এটা আপডেট নিয়ে নেবে। এখান থেকেও আপনি আপডেট করতে পারবেন। আবার আপনি যদি চান তাহলে থিম ট্যাব থেকে আপনি থিম আপডেট করতে পারবেন, প্লাগইন ট্যাব থেকে প্লাগইন আপডেট করতে পারবেন। সো সাইড প্যানেলের সেকেন্ড অপশন হলো পোস্ট। এই পোস্টের ভিতরে যদি আমরা যাই তাহলে আমরা এখান থেকে পোস্ট ক্রিয়েট করতে পারবো, পোস্ট ডিলিট করতে পারবো, তারপর পোস্ট আপডেট করতে পারবো। এখানে অ্যাড নিউতে ক্লিক করে আমরা নতুন পোস্ট ক্রিয়েট করতে পারবো, পোস্টের ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো, পোস্টের ট্যাগ ক্রিয়েট করতে পারবো। সো এখানে মূলত 4টা অপশন আছে। সো আমরা যে সময় পোস্ট নিয়ে কাজ করব তখন আমি আপনাদের এটা নিয়ে কাজ করে দেখাবো এবং এটা দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা তখন আপনারা জানতে পারবেন। সাইড প্যানেলের 3 নম্বর যে অপশন সেটা হলো মিডিয়াতে যদি আমি ক্লিক করি তাহলে এই মিডিয়ার ভিতরে আমাদের মূলত ইমেজ এবং ভিডিও থাকবে। আমাদের শুধু ইমেজ এবং ভিডিও না, আমাদের সকল ফাইল এখানে থাকবে এবং সকল কিছু এখানে দেখাবে। সো আপাতত এখানে কোনো ফাইল নেই তাই এটা এমপিটি দেখাচ্ছে। তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের সাইড প্যানেলের 3rd অপশন শেষ, এখন 4th অপশন যেটা হলো পেজ। সো আমাদের ওয়েবসাইটের মূল প্রাণ হলো এই পেজ। এই পেজ দিয়েই মূলত আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়। পেজগুলো মূলত কি, যেমন ধরেন হোম পেজ এটা একটা পেজ, অ্যাবাউট পেজ এটা একটা পেজ। সো আমরা মূলত এখান থেকে পেজ ক্রিয়েট করি এবং পেজ ক্রিয়েট করে আমরা সেই পেজটাকে ডিজাইন করি। যেমন এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে আমরা ডিজাইন করি অথবা অন্য কোনো পেজ বিল্ডার দিয়ে আমরা ডিজাইন করি। সো আমরা মূলত পেজটা ডিজাইন করি এবং সেটা মেনুতে দিয়ে আমরা জাস্ট ওই পেজটাকে রিডাইরেক্ট করে দিই। সো এখানে পেজ ডিলিট করতে পারবেন, পেজ এডিট করতে পারবেন। এরপরে এই যে অ্যাড নিউতে দেখতে পাচ্ছেন, অ্যাড নিউতে ক্লিক করে আপনি পেজ এডিট করতে পারবেন অথবা এই যে পেজের সাথে অ্যাড নিউ আছে এখানে ক্লিক করে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন। তারপরে আমরা চলে আসি কমেন্টে মূলত আমাদের পোস্ট, আমাদের যে এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা আছে এই ড্যাশবোর্ডের ভিতরে আমাদের যে পোস্টের ট্যাবটা আছে ওই পোস্টের রিলেটেড যত কমেন্ট আছে সবগুলো এখানে আসবে। সো আপাতত আমাদের পোস্টের ভিতরে একটা ডিফল্ট পোস্ট আছে এবং এখানে একটা কমেন্ট আছে। সো এই পোস্ট অপশনের যে কমেন্টগুলো আছে এই কমেন্টগুলো আপনি নিজেদের মতো করে কনফিগার করে নিতে পারবেন। যেমন নতুন কেউ যদি আপনার পোস্টে কমেন্ট করে সেটা আপনি অ্যাপ্রুভ করতে পারবেন, আনঅ্যাপ্রুভ করতে পারবেন, স্প্যামে ফালাতে পারবেন, ডিলিট করতে পারবেন, রিপ্লাই দিতে পারবেন
এগুলো আপনি এই কমেন্ট ট্যাব থেকে করতে পারবেন। তারপরে চলে আসি আমরা অ্যাপিয়ারেন্সে আপাতত মূলত কিছুই নেই। অ্যাপিয়ারেন্সে মূলত আপাতত এখানে থিম আছে। সো থিম আমরা এখান থেকে ইনস্টল করতে পারবো এবং অ্যাড করতে পারবো। সো আপাতত এখানে 3টা থিম দেওয়া আছে, 23, 21, 22। সো এই থিম অপশনের ভিতরে আমরা মূলত থিম ইনস্টল করি এবং সেই থিম অনুযায়ী আমরা আমাদের ওয়েবসাইটের লেআউটকে সাজাই। থিমের নিচে যে এডিটর ট্যাবটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা যাব না। মূলত এডিটর ট্যাবটা যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট পারে তাদের জন্য। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনে কাজ করতেছি, আমাদের এটাতে যাওয়ার দরকার নেই। সো ইন ফিউচারে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমি এডিটরটাও আপনাদের দেখিয়ে দিব। তারপর চলে আসি প্লাগইনে গেলে আমরা এখান থেকে প্লাগইন ইনস্টল করতে পারবো। আমাদের ওয়ার্ডপ্রেসের যত প্লাগইন আছে, আপাতত এখানে 2টা প্লাগইন আছে। সো এখান থেকে আপনি আপনার প্লাগইনটা আপডেট করতে পারবেন। এই যে নিচে চলে এসেছে, দিস ইজ এ নিউ ভার্সন অফ দিস প্লাগইন আপডেট। সো আমরা যদি আপডেট নাওতে ক্লিক করি তাহলে এটা আপডেট হয়ে যাবে। একটু সময় নিয়ে এটা আপডেট হয়ে যাবে। সো এখান থেকে মূলত আপনি থিম অ্যাড করতে পারবেন। অ্যাড নিউতে ক্লিক করে অ্যাড করতে পারবেন। এখানে অ্যাড নিউতে ক্লিক করে আপনি নতুন প্লাগইন অ্যাড করতে পারবেন এবং এখান থেকে সেটা ম্যানেজ করতে পারবেন। এবং এখানেও সেম, এখান থেকেও আপনি অ্যাড নিউতে ক্লিক করে প্লাগইন অ্যাড করতে পারবেন। তারপরে চলে আসি ইউজারে মূলত আমরা ইউজারগুলো কন্ট্রোল করতে পারবো। আমরা যদি নতুন কোনো ইউজারকে এখানে অ্যাডমিন দিতে চাই সেটা করতে পারবো। আপাতত আমাদের এখানে একটাই অ্যাডমিন দেওয়া আছে এবং এটার ইমেলও এখানে দেওয়া আছে। সো এটার রোল দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেটর। সো এখান থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করে নতুন অ্যাডমিন ক্রিয়েট করতে পারবো, সেটার রোল সেট করতে পারবো, সেটার ইমেল দিতে পারবো। সো এই ইউজার রিলেটেড যত কাজ আছে সকল কাজ আমরা এখান থেকে করতে পারবো। তারপরে চলে আসি টুলসের ভিতরে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল টুলস, ইম্পোর্ট এক্সপোর্ট। সো ইম্পোর্ট করতে পারবো আমরা অন্য একটা ওয়ার্ডপ্রেসের যে ডাটা আছে সেটা ওইখান থেকে এক্সপোর্ট করে এখানে ইম্পোর্ট করতে পারবো। আবার আমরা যদি চাই এই ওয়েবসাইটের ডাটা এক্সপোর্ট করে অন্য ওয়েবসাইটে ইম্পোর্ট করতে পারবো। সাইট হেলথে ক্লিক করে আমরা সাইট হেলথের রিলেটেড সকল ইনফরমেশন পেয়ে যাব। তারপর হলো এক্সপোর্ট পার্সোনাল ডাটা। যদি আমাদের কোনো পার্সোনাল ডাটা থাকে সেটা আমরা ইম্পোর্ট করতে পারবো, এখান থেকে এক্সপোর্ট করতে পারবো, ইরেজ করতে পারবো, মানে ডিলিট করতে পারবো। তারপর হলো থিম ফাইল এডিটর, প্লাগইন ফাইল এডিটর। এর মানে হলো থিম ফাইল এডিটর হলো থিমের যে কাস্টম কোডগুলো আছে সেটার কোড এডিটর এবং প্লাগইনের জন্য কাস্টম কোড এডিটর। তারপরে চলে আসি সেটিংয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের জেনারেল আছে, রাইটিং আছে, রিডিং আছে। এই জেনারেলে মূলত আমরা আমাদের সাইটের নাম, সাইটের ট্যাগলাইন, সাইটের ইউআরএল, সাইটের অ্যাড্রেস, তারপরে আমাদের নিউ ইউজাররা কোন রোল হিসেবে থাকবে, আমাদের মেম্বারশিপ কি, যে কেউ কি আমাদের এই ওয়েবসাইটে রেজিস্টার করতে পারবে কিনা, ডেট, এগুলো আমরা জেনারেল থেকে সেট আপ করতে পারবো। রাইটিংয়ের ভেতরে গেলে আমরা রাইটিং থেকে এখান থেকে আমরা ক্যাটাগরি সেট আপ করতে পারবো, পোস্টের ফরম্যাট সেট আপ করতে পারবো। তারপরে রিডিংয়ে গেলে আমরা এখান থেকে আমাদের পেজের লেআউটগুলো সেট আপ করতে পারবো। আমরা হোম পেজের জন্য কোন পেজটা চাই, আমরা পোস্ট পেজের জন্য কোন পেজটা চাই, আমরা ব্লগ পেজে কয়টা পোস্ট দেখাতে চাই, এটা এখান থেকে আমরা সেট করতে পারবো। এবং সার্চ ইঞ্জিনের জন্য আমাদের ওয়েবসাইটটা ডায়লগ করবো কিনা সেটা এখান থেকে সেট করতে পারবো। ডিসকাশনে গেলে আমরা আমাদের যত ডিসকাশন আছে যেমন পোস্ট রিলেটেড, কমেন্ট রিলেটেড সকল কিছু এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। মিডিয়া হলো মূলত আমাদের যে ইমেজ, তারপরে ভিডিও, এগুলো এটার যত ইনফরমেশন আছে এটা এখান থেকে সেট করতে পারবো। পারমালিঙ্কের ভিতরে গেলে আমরা সব ধরনের পারমালিঙ্ক স্ট্রাকচারগুলো সেট আপ করতে পারবো। তারপর হলো প্রাইভেসির ভিতর থেকে মূলত আমরা প্রাইভেসি পেজটা অ্যাড করে দিতে পারবো, ক্রিয়েট করতে পারবো। এবং কলাপস মেনু, এটা মূলত ক্লিক করলে এটা মেনু ডিসেবল হবে এবং এখানে ক্লিক করলে মেনু এলেবেল হবে। সো এই ছিল মূলত আমাদের ড্যাশবোর্ডের পরিচিতি। আশা করি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন। পরবর্তীতে যে সময় আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং প্রত্যেকটা সেটিং নিয়ে আমরা কাজ করব, তখন আপনারা আরও বেটার বুঝতে পারবেন। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।